দমকলের ঘোড়ামারা এলাকায় প্রায় 500 পরিবারের হাতে 1 মাসের খাদ্য সামগ্রী তুলে দিলেন জনদরদি সৌরভ। পবিত্র মাসে, রমজান মাসে সমাজে দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার নজির করলেন দমকলের জনপ্রতিনিধি সৌরভ হোসেন। বুধবার দমকল ব্লকের ঘোড়ামারা অঞ্চলের বিভিন্ন এলাকায় প্রায় 500 পরিবারের হাতে 1 মাসের খাদ্য সামগ্রী তুলে দেন তিনি। এই খাদ্য সামগ্রীর মধ্যে ছিল পরিবারের প্রতি 1 বস্তা চাল, 5 কেজি ডাল, 3 কেজি আটা, 3 কেজি চিনি, 2 কেজি ছোলা, 10 কেজি আলু, 5 কেজি পেঁয়াজ, 1 কেজি লবণ, 1 কেজি ডিটারজেন্ট পাউডার, 2 কেজি তেল এবং 1 কেজি খেজুর সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য। এই উদ্যোগ সম্পর্কে সৌরভ হোসেন কি বললেন শোনাবো। But I don't know if that can erase all the past and the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help, I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and... আজকের ডেটে দেখেন দমকলের বেশিরভাগ মানুষই পরিযায়ী শ্রমিক, তারা বাইরে বিদেশে কাজ করে। এর মধ্যে এই মাহে রমজান পবিত্র মাসে তাদের চালানো কিছু সংখ্যক লোকে খুব দায় বাঁধে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি সুন্দরভাবে নিজে খাবো, ইফতার করবো বা সাহরি করবো, আর আমার প্রতিবেশী বা পাড়ার বা গ্রামের বা অঞ্চলের বা দমকলবাসী কেউ খেতে পাবে না, অথচ কানে আসবে বা খোঁজ নেব না, এটা তো হতে পারে না। তাই বিধায়ক সাহেবের সঙ্গে আলোচনা করলাম যে আমাদের কি করা যায়। এরকম কিছু আপডেট আমার কাছে ছোট থেকেই আসে, বা এখন একটু হয়তো নাম ডাক আসার জন্য আরও বেশি আসছে। তো বিধায়ক সাহেব নির্দেশ দিল, আমাকে যুক্তি দিল যে এভাবে 450-500 মতো লিস্ট নাম এসছে। এই লিস্টে ওদের জন্য পর্যাপ্ত 1 মাসের খাবার দেওয়ার জন্য তিনি আমাকে যুক্তি বা পরামর্শ দেন। সেই অনুযায়ী আমরা গ্রামে বা পাড়ায় বা প্রতিবেশী বা মানুষের বাড়িতে গিয়ে মালগুলো পৌঁছে দেয় আর কি। সাধারণ মানুষের কাছে পৌঁছে গেছে সৌরভকে কাছে পেয়ে সাধারণ মানুষের মন্তব্য কি ছিল, কি দেখলে? খুবই ভালো অনুভূতি, একটা মানে নিজেকে গর্ব মনে হয়। এবার বলে না, আমি যাই, মাঝে মধ্যে যাই, বা মানুষ আমি যতটা ভালোবাসি তার থেকে বেশি আমাকে ভালোবাসে, সেই কারণে আরো যেতে বেশি ভালো লাগে। একজন মহিলার সঙ্গে আমরা কথা বললাম, তিনার 2 ছেলে দুর্ঘটনায় মারা গিয়েছে। তার মেডিসিনের যে খরচের কথা বললেন। হ্যাঁ, বক্সিপুরে আপনারা শুনেছেন যে বালিঘাট দুর্ঘটনায় বাস অ্যাক্সিডেন্টের যিনি ড্রাইভার আর কন্ডাক্টর ছিলেন, তিনি ওই বাড়ির। তো তিনার 2টো ছেলে মারা গেছে। তিনি মাসে 1000 টাকা সরকারি মানে ভাতা পান। আর তিনি একা, কেউ নেই অবশ্য। তবে আরেকটা দায়িত্ব কি, তার ওষুধ মাসে 1000 টাকা লাগে। আজ থেকে আমি বলে আসলাম বা দায়িত্ব নিয়ে আসলাম যে আজ থেকে মাসের যে টাকা 1000 টাকা করে আমি নিজ ব্যক্তিগত দায়িত্ব যে উদ্যোগে তিনার কাছে পৌঁছে দেব। পুরো ঘোড়ামারা জুড়ে সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছে সৌরভ সাধারণ মানুষের কাছে অন্ন যোগাচ্ছে। এটা বিধায়কের নির্দেশ আর আপনার ভাবনা, তাছাড়া অন্য কিছু নয় তো? না, রাজনীতির কোনো ব্যাপার না এখানে। এখানে বিধায়ক সাহেবের নির্দেশ, বা ছোট থেকে একটা অভ্যাস, মানে আপনি খোঁজ নিবেন, দেখবেন এলাকায় বা গ্রামে পাড়ায় সবসময় মানুষকে নিয়ে চলা, বা একসঙ্গে সবাই মানে একসঙ্গে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলবে, একটা উদ্যোগ বা আবেগ ভিতরে কাজ করে, তাই আর কি। এই কর্মসূচি কতদিন চলবে? চলবে আমাদের মিনিমাম 8 দিন। এরপরেও যদি লিস্ট বাড়ে, দেখা গেল 500 অধিক হলো, সেখানে আমরা অবশ্যই বাড়াবো, যাতে অনাহারে কেউ না থাকে। তারপরে ঈদ আসছে, ঈদের জন্য উপলক্ষ আলাদা থাকবে, এটা রোজার জন্য শুধুমাত্র। ঈদের জন্য সকলের খুশির খবর থাকবে? হ্যাঁ, অবশ্যই থাকবে খুশির খবর তো থাকবে, তার সঙ্গে সঙ্গে কিছু উপহার থাকবে। হ্যাঁ, নিল। কি বলছে? ভালো কথাই বলছে। যেমন অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, আমার বাইরে আসি দেখাশোনা করে গেল, খাবার পানি যা লাগতো দিয়ে গেল, এটাই। মানুষের কাজে লাগে? হ্যাঁ, সব
আমার বলি না, গোটা অল পশ্চিম বাংলা আমাদের ভারতবর্ষেই ওনার কাজে লাগছে। হ্যাঁ, সবাইকে দেখে হ্যাঁ, সবাইকে দেখে, আমাদের কোনো অসুবিধা উনি রাখে না, যতটুকু পারে চেষ্টা করে, সবারই ঘরে দুয়ারে দুয়ারে যায়, অসুবিধা নেই। আজকে খাবারের জিনিসপত্র দিয়ে হ্যাঁ, দিয়ে গেল, কেমন লাগছে? ভালোই লাগছে। আপনার নাম? আমার নাম শাহজাহান।